নমস্কার বন্ধুরা, আমি তুলিকাস কিচেনে আপনাদের স্বাগতম। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গরম, বর্ষা বা শীত সবসময় সন্ধেবেলা হলেই আমাদের একটুখানি অন্যরকম খেতে ইচ্ছা করে চার সাথে। তাই চলুন আজকে বানিয়ে ফেলি হোমমেড চিকেন পকোড়া। তার জন্য আমাদের কি কি মশলা লাগছে চলুন একবার সেটাই দেখে ফেলি। প্রথমেই আমাদের লাগছে ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো আর ঝিরিঝিরি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। সেটা আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী দিতে পারেন যে আপনারা কতটা ঝাল খেতে পারেন। এরপর আমি 250 গ্রাম মতো চিকেন নিয়েছি। এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম নুন, এরপরে দেব পরিমাণ মতো হলুদ খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে খাবারের টেস্টটা নষ্ট হতে পারে। এরপরে এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো খুব বেশি পরিমাণে না, মিডিয়াম পরিমাণে দিলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, সেটাও আপনাদের ঝাল কীরকম পরিমাণে আপনারা খেতে পান সেরকম পরিমাণে দিলেই হবে, কারণ এরপরে আমরা কাঁচা লঙ্কাও অ্যাড করব। যদিও কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। এরপর আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা। এইটা দিলে চিকেনের টেস্টটা খুব ভালো আসে, পকোড়াটার জুসি হয় পকোড়াটা। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, যেটা দিলে পকোড়ার টেস্টটা ভালো লাগে। সব কিছু মশলাগুলো আমরা এর মধ্যে অ্যাড করে ফেলেছি। এবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে আপনারা 15 থেকে 20 মিনিট এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন। কাঁচা লঙ্কাটা অপশনাল। আমি আপনার চিকেনটাকে 15 থেকে 20 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল, যতটা আমার ওই পকোড়াগুলো ভাজতে লাগবে। আর আমি তেলটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করে নেব, তারপর আমি পকোড়াগুলোকে মিডিয়াম থেকে লো ফ্লেমে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার আমি চিকেন ম্যারিনেট যেটা করে রেখেছিলাম তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সেটাই অ্যাড করে দিলাম। এবার যতটা আপনাদের চিকেনের কোয়ান্টিটি সেই অনুযায়ী কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবেন। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে অ্যারারুটও আপনারা ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, সেম রকমেরই টেস্ট হবে। এবার আমরা কর্নফ্লাওয়ারটাকে চিকেনের সাথে একটু হালকা জল দিয়ে ভালো করে মেখে নেব। জলটা বেশি পরিমাণে দিয়ে দেবেন না, তাহলে আমাদের মিক্সচারটা পাতলা হয়ে গেলে ভাজতে অসুবিধে হতে পারে। তাই অল্প অল্প করে দিয়ে মাখতে থাকবেন, দেখবেন কতটা জল দিলে আপনাদের ঠিকঠাক হচ্ছে। আমি ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি জল দিয়ে আর পেঁয়াজটা দিয়ে, যাতে ভালো করে মিক্সটা হয়। এবার আমি আমাদের তেল যে গরম করতে বসিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে, মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে রেখেছি। এবার একে একে পকোড়াগুলো ভেজে নেব। আমাদের 250 গ্রাম চিকেন, তাই আমার দুবারে ভাজলেই সবকটা পকোড়া ভাজা হয়ে যাবে। আমি তেলের মধ্যে পকোড়াগুলো ছাড়া শুরু করে দিয়েছি। আপনারা এর মধ্যে ধনেপাতাও অ্যাড করতে পারতেন, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু কেউ ধনেপাতা খায় না, সেহেতু আমি ওটা স্কিপ করলাম। আপনারা চাইলে দিতেই পারেন, তাতে টেস্ট আরও ভালো আসবে। সব কটা পকোড়া আমার একবারে কিছুটা ছাড়া হয়ে গেছে, আর যে হাফটা আছে সেটা আমরা সেকেন্ড বারে ছেড়ে দেব। এবার এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে রেখে এবার আমরা যতক্ষণ না আমাদের পকোড়াটা লাল লাল করে পুরো ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার একবারের পকোড়াগুলো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর একটু পরেই আমি এগুলোকে তুলে নেব।
আমি আমার পকোড়াগুলোকে এবার তুলে নিচ্ছি, যেহেতু এগুলো ঠিকঠাক করে ভাজা হয়ে গেছে। আমি থালার পরে একটা টিস্যু পেপার দিয়ে নিয়েছি, যাতে এক্সেস অয়েলটা ওর মধ্যে বেরিয়ে যেতে পারে। আমি এবার আমার সেকেন্ড বারের পকোড়াগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এগুলোকেও লাল লাল করে ভেজে নেব, তাহলেই আমাদের পুরো পকোড়াটা ভাজা শেষ হয়ে যাবে। আমাদের চিকেন পকোড়া রেডি। এটাকে আপনারা সস আর মেয়োনিজ দুটোর সাথেই সার্ভ করতে পারেন। যেহেতু আমার কাছে মেয়োনিজ নেই, সেহেতু আমি শুধু টমেটো সস দিয়ে এটাকে সার্ভ করলাম। আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।